ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রত্যেকটা আমল করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা মৃত্যুর পরে জান্নাতের দরজা খুলিয়া দিবে। এজন্য আমল তো আল্লাহর জন্যই করব, কিন্তু কলবের মধ্যে ভয় রাখতে হবে। কার? আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে রাখতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই এর প্রতিদান আমাদেরকে দিবে। কত সাহাবীদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল। সাহাবীরা প্রত্যেকে এমন ভাবে আল্লাহকে ভয় করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, তোমার জন্য জান্নাতের টিকিট আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরও সাহাবীরা কান্না করত কি করত না? কারণ দিলের মধ্যে বড় ভয়। আল্লাহ জান্নাতের টিকিট তো আমাকে দিল, আবার এই জান্নাতের টিকিটটাকে ক্যান্সেল করতেও সময় লাগবে না। ঠিক কি না বলেন? এরে ভাই, যতই আমল করেন না কেন, যতই আমল করেন না কেন, যতই নামাজ আদায় করেন না কেন, যতই রোজা রাখেন না কেন, যতই নফল ইবাদত করেন না কেন, নিজেকে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কখনো বড় মনে করা যাবে না। যদি একটু বিন্দু পরিমাণ বড় মনে করেন তাহলে সব আমল শেষ। এজন্য আপনার ব্যক্তিগত আমল এটা একমাত্র কার জন্য? যদি আল্লাহর জন্য হয় তাহলে আপনাকে কবুল করবেন কে? আল্লাহর ভয় অন্তরে রাখার দরকার আছে না নাই? কেমন ভয়? বলে দুনিয়ার কেউ যদি আমাকে নাও দেখে কিন্তু একজন দেখে, তার নাম কি? আরো জোরে, তার নাম কি? মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, নুরানি তালিমুল কুরআন ও ইবতেদায়ী মাদ্রাসা এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকে তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আসার এবং দ্বীনি আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন।
এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে সকলে জোরে সোরে একবার শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ এত মানুষ যতটুকু হওয়ার কথা ততটুকু হয় নাই। একটু গলা ছেড়ে জোরে সোরে সকলে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমরা আলহামদুলিল্লাহ বললাম, এজন্য খুশি হইল কে? আল্লাহ যদি খুশি হন এই আলহামদুলিল্লাহ বলার কারণে, তাহলে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে অনেকবার আলহামদুলিল্লাহ উচ্চারণ হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা সূরা নাজিল করিয়া দিল, যেই সূরাতুল ফাতিহার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন সমস্ত প্রশংসা হলো একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আপনার আমার বেঁচে থাকা, মরে যাওয়া, এগুলোও হবে একমাত্র কার জন্য? যদি আল্লাহ তাআলার জন্য। তাহলে বলতেছিলাম যত প্রশংসা আছে সকল প্রশংসার ঊর্ধ্বে প্রশংসা পাওয়ার উপযুক্ত কে? আমি যা কিছু করব একমাত্র কার জন্য করব? যদি দুনিয়ার কোনো ব্যক্তি এদেরকে দেখানোর জন্য কোনো আমল করা হয়, তাহলে ওই আমল হয় শিরক। কি হয়? শিরকে সগীর। শিরক 2 প্রকার, একটা হলো শিরকে আজিম আর একটা সগীর। অনেক বড় ব্যাখ্যা, অল্পতে বুঝেন। কোনো মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা জায়েজ নাই। তাহলে আমরা যা কিছু করব কার জন্য? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, একমাত্র সব আমলগুলো হবে আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহ তাআলা এমন এক আল্লাহ, যেই আল্লাহ বান্দার উপর রহমত নাজিল করে। কয় কেমনে কেমনে রহমত নাজিল হয় বান্দার উপর? বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের যত আনুগত্য হয় ততই ওই বান্দার উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করে দেন। এজন্য আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমাদের ব্যক্তি জীবনের যত আমল আছে, পারিবারিক জীবনে যত আমল আছে, এরে ভাই প্রত্যেকটা আমল হবে একমাত্র কার জন্য? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। যদি সব কিছু আল্লাহর জন্য হয়
তাহলে ফজরের সময় ফজরের ওয়াক্তে আপনার আমার নামাজ কার জন্য? নামাজের দরকার আছে না নাই? এই শীতের রজনী যেই আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া মসজিদে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদের কয় তাড়াতাড়ি রহমত নাজিল করে দাও আমার বান্দার উপর। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কোরআনুল কারীমে নামাজের ব্যাপারে আমাদের জন্য আয়াত নাজিল করেছেন, কি করেন নাই? এরপরও নামাজের গুরুত্ব, নামাজের মহত্ব অনেকের দিলের মধ্যে নাই। এরকম কত আছে, ফজরের সময় আজান হয় কিন্তু কম্বল টান দিয়ে ঘুমায়, আছে না নাই? ভাইরা আমার, এই নামাজের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন সাহাবীদেরকে বলতে, ও সাহাবীরা তোমরা বলো, যদি কারো বাড়ির সামনে যদি নহর থাকে, তাহলে ওই নহরের মধ্যে যদি কেউ গোসল করে 5 বার, কয়বার? তাহলে অবশিষ্ট কোনো ময়লা তার শরীরে থাকতে পারে কি? সাহাবীরা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশিষ্ট কোনো ময়লা গায়ে থাকতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শোনো, এইভাবে আমার যে উম্মত দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ইখলাসের সহিত আদায় করে, কিসের সহিত? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামা থেকে তার যাবতীয় সকল গুনাহগুলোকে মাফ করে দেন। এক বর্ণনায় আসছে সগীরা গুনাহ মাফ হয়, কিন্তু কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। ভাইরা আমার, তাহলে আমাদের নামাজও হবে একমাত্র কার জন্য? যদি আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করা যায়, তাহলে আমাদেরকে পরকালে জান্নাত দিবে কে? আরো জোরে জান্নাত দিবে কে? আর যদি আমরা নামাজ ঠিক মতো সময় মতো আদায় না করতে পারি, তাহলে আমাদের জন্য অপেক্ষা করতেছে কি? এখন কি জাহান্নাম চাই না জান্নাত চাই? যাকে জিজ্ঞেস করবেন প্রত্যেকেই বলবে জাহান্নাম নয়, আমি জান্নাতে যেতে চাই। কিন্তু জান্নাতের কাজ করতে বড় কষ্ট হয়, ঠিক না? এজন্য দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো, যতগুলো আমল করব, নামাজ, রোজা, হজ, যাকাত, আমার প্রত্যেকটা আমল হবে একমাত্র আমার আমল। যদি কেউ নাও দেখে, একজন দেখে, তার নাম কি? আমার ব্যক্তি জীবনে যত পাপ করেছি, অথবা যদি করেও থাকি, কেউ না দেখলেও দেখবেন কে? তাহলে অন্তরের মধ্যে যদি ভয় থাকে, তাহলে ওই আল্লাহর বান্দা অথবা বান্দির দ্বারা কোনো গুনাহের কাজ প্রকাশ পাওয়া সম্ভব হয় কিনা? সম্ভব। তাহলে অন্তরের মধ্যে ভয় রাখতে হবে কার? কেমন ভয়? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোথাও যাইতেছেন। আরব দেশে তো শুধু মরুভূমি আর মরুভূমি, ঠিক কিনা? এই মরুভূমির মধ্য থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছে। হঠাৎ করে ওনার পিপাসা পেয়েছে। কি পেয়েছে? জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে তাকায়, বামে তাকায়, সামনের দিকে ভালো করে খেয়াল করে, তালাশ করতেছে কোথাও একটা বাড়ি পাওয়া যায় কিনা,
যেই বাড়িতে গিয়া একটু পিপাসা নিবারণ করবে, একটু পানি পান করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছে, কোনো বাড়ি ঘর নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হঠাৎ করে দেখে সামনে একটা বকরির পাল দেখা যায়। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, বকরির পাল দেখা যায়, মনে হয় এখানে কাউকে খুঁজে পাওয়া যাইতে পারে। একটু পরে দেখে একজন রাখাল বকরিগুলাকে চড়াইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বকরির কাছে গিয়ে বলতেছে, ও রাখাল ভাই, আমার বড় পিপাসা পেয়েছে, তোমার এই বকরি থেকে আমাকে একটু দুধ দহন করে দাও, আমি একটু দুধ পান করে আমার পিপাসা নিবারণ করব। এমন সময় রাখাল ডাক দিয়া কয়, ও ভাই, আমি তো আপনাকে চিনি না, তবে আমার একটা কথা আছে। বলে, কি কথা বলো? বলে, আমি এই বকরির রাখাল মাত্র, এই বকরির মালিক আমি নই। সুবহানাল্লাহ। এই বকরির মালিক হইল আরেকজন, আমি হইলাম নামমাত্র একজন রাখাল। আমি এই বকরিগুলোকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে চড়াই। বলে, তাহলে এখন করণীয় কি বলো? ওই রাখাল ডাক দিয়া কয়, ও ভাই, আমি আমার মালিকের অনুমতি ছাড়া আপনাকে একটু পরিমাণও দুধ দিতে পারবো না। যদি সামান্য চান, সামান্য হবে না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এর ঈমান তো বড় মজবুত। আল্লাহু আকবার। ঈমান কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল, যদি দেখতে কারো ঈমান মজবুত আছে, একটু পরীক্ষা করতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করতেছে, একটু দেখি পরীক্ষা করে রাখালের ঈমান কত দূর। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও রাখাল ভাই, তোমার এই বকরি থেকে আমাকে একটা বকরি দিয়া দাও, আমার কাছে একটা বকরি বিক্রি করো। যদি একটা বকরি বিক্রি করো, তাহলে এই একটা বকরির বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিব। কি দিব? আর তোমার কিছু লাভ হবে। আর তোমার মালিককে বলবা একটা বকরি হারায় গেছে অথবা বাঘে খেয়ে ফেলছে। এবার ওই রাখাল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া বলে, আরে ভাই, আমি আমার যে মালিককে বলবো আমার বকরি একটা হারায়া গেছে অথবা বাঘে খেয়ে ফেলছে, এইটা আমার মালিক যদি নাও দেখে, কিন্তু আমার যিনি মালিক, আপনার যিনি মালিক, আমার এই বকরিগুলোর যিনি মালিক, আমাদের সবার যিনি মালিক, আমি সবার চোখ ফাঁকি দিলেও আহকামুল হাকিমিন আল্লাহ তাআলার চোখকে ফাঁকি দিতে পারবো না। এই ছিল এদের ঈমানের পাওয়ার। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও রাখাল, তোমার মতো যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে কর্মচারী থাকবে, ততদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে কোনো দুর্নীতি হবে না। ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল, রাত্রিবেলায় তিনি জনগণের খবর নিত। কখন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাঁটতেছে, এর পথিমধ্যে এখন রাত্রিবেলা একটা ঘরের ভিতর থেকে আওয়াজ পায়, এক মেয়ের মা মেয়েকে বলতেছে, দুধের মধ্যে পানি দাও। কি দাও?
দুধের মধ্যে পানি দাও, যদি দুধের মধ্যে পানি দিতে পারো তাহলে দুধ বেড়ে যাবে, আর যদি দুধ বেড়ে যায় তাহলে আমরা লভ্যাংশ বেশি পাবো। ওদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছে, কোথায় বসে? ঘরের পাশে রাস্তায় দাঁড়ানো। এবার ওই মেয়ে মাকে ডাক দিয়া কয়, ও মা, তুমি কি জানো না এই রাষ্ট্রের খলিফা হইল হযরত ওমর? যদি একবার শুনতে পায় তুমি আমি দুধের মধ্যে পানি দেওয়ার পরে বেশি লভ্যাংশ আদায় করেছি, তাহলে দুইজনের একজনেরও উপায় থাকবে না। এবার ওই মা ডাক দিয়া কয়, এই রাত্রবেলা এত রাত্রে কোথা থেকে আসবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? এবার ওই মেয়ে ডাক দিয়া কয়, ও মা, আমি পারবো না। যদিও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাও শুনতে পায়, এরপরও ও মা, তোমার যিনি মালিক, আমার যিনি মালিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি মালিক, ওই আহকামুল হাকিমিন আল্লাহ তাআলার চোখকে আমি ফাঁকি দিতে পারবো না। এই কথা শুনিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে চলে গেছে, আর কোনো আওয়াজ করে নাই। পরবর্তীতে ওই মেয়েকে তার ছেলের জন্য পুত্রবধূ হিসেবে প্রস্তাব দিয়া এরপর পুত্রবধূ বানাইয়া নিয়ে গেছে। সুবহানাল্লাহ! এই হলো ইমানি পাওয়ার। তাহলে ইমান মজবুত ইমান নিয়ে দুনিয়ার জমিনে চলার দরকার আছে না নাই? আমরা যা কিছু করব এগুলো একমাত্র কার জন্য করব? আল্লাহ তাআলার জন্য। আমার নামাজ, আমার রোজা, আমার কোরআন তেলাওয়াত, এটাও হবে একমাত্র। যদি কোরআন তেলাওয়াত আমি আল্লাহর জন্য করতে পারি, হাদিস শরীফে আসছে যে যদি বিনা অজুতে, অজু নাই, কি নাই বলেন, অজু ছাড়া যদি একটা হরফ কেউ পাঠ করে তাহলে কমপক্ষে 10 নেক। সুবহানাল্লাহ। আর যদি কেউ অজু সহকারে তেলাওয়াত করে তাহলে কমপক্ষে তার আমল নামায় এক একটা হরফের বিনিময়ে 30 নেক। সুবহানাল্লাহ। এরপরে যদি অর্থ সহকারে পড়ে, দিল দিয়া মোহাব্বত দিয়া যদি পড়ে কেউ, তাহলে আল্লাহ তাআলা যত চান এক একটা হরফের বিনিময়ে সওয়াব বাড়াইয়া দেন। এই কোরআনের মোহাব্বত অন্তরে রাখার দরকার আছে না নাই? আপনাদের এই মাদ্রাসায় কোরআনের তালিম হয় কি হয় না? ছোট ছোট বাচ্চারা এখানে নুরানি পড়ে। এক একজন হাদিস পড়া শুরু করলে থামে না। সুবহানাল্লাহ। পেলে ক্লাসে, আমাদের এখানে পেলে ক্লাসে 1 থেকে 7 পর্যন্ত, 7 নাম্বার পর্যন্ত, অর্থাৎ 7টা হাদিস অনবরত বইলে যাইবে, কোথাও বাজবে না। সুবহানাল্লাহ। অথচ অনেকে আছে একটা হাদিসও পারে না। কি আছে না এরকম? এরপরে নার্সারি ক্লাসে 1 থেকে 15 নাম্বার পর্যন্ত হাদিস। 1 ক্লাসে আরো বেশি, 2 ক্লাসে আরো বেশি। হাদিসের সাথে মাসালা, দোয়া, আরো কত কিছু আছে না নাই? এই গেল আরবি। এরপরে আমাদের সিলেবাসে বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলো সব শেখানো হয়। আলহামদুলিল্লাহ বলেন। একটা বাচ্চা সে যদি আরবির পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি পড়া পায়, এরপরে নুরানি 3 পর্যন্ত পড়ার পরে এই 3-র ভিতরে এই মাদ্রাসায় তার ব্যক্তি জীবনের যতগুলো আমল দরকার আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, এগুলো সব শেখানো হয়। আল্লাহ। তো এজন্য আমার বিশেষ অনুরোধ থাকবে, এখানে এলাকাবাসী আছেন, আরো দূর দূরান্তের অনেক মেহমান আছেন, প্রত্যেকে আমরা এই কোরআনের বাগানের প্রতি খেয়াল দেব, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সবাই বলি আমিন। আমাদেরকে একদিন মরে যেতে হবে কি হবে না? মৃত্যুর পরে ওই কবরে একা যাব না কাউকে নিয়ে যাব?
তো যদি একাই যাই, আজকে নিজে কোরআন পড়তে জানি না, অনেকে আছে, তাহলে আমার যদি ছেলে থাকে মেয়ে থাকে, আমার উচিত দায়িত্ব হলো এই মাদ্রাসায় কি করা, ভর্তি করে দেওয়া। আমার যদি ছেলে মেয়ে বড় হয়ে গেছে, যদি নাতি থাকে, একটা নাতি যদি আমি 10টার ভিতরে একটা যদি মাদ্রাসায় দিয়া যদি আমি আলেম বানাইতে পারি, যদি মারাও যাই কোনো আফসোস আছে? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। আরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, ভালো করিয়া কান খুলিয়া শুনিয়া নেন। আল্লাহর হাত বরণ করে আখিরাতে পাড়ি জমায়। মৃত্যুর পরে কোনো মানুষ একটা নেক আমল করতে পারে না। কি পারে? এরপর আল্লাহর হাবিব বলে, তবে 3টা নেক আমলের দরওয়াজা আল্লাহ তাআলা খুইলা রাখছে। কে খুইলা রাখছে? যদি মানুষ মারাও যায়, এরপর 3টা নেক আমলের দরওয়াজা খুলিয়া রাখছেন আল্লাহ তাআলা। 1 নাম্বার হইল, যদি কেউ সদকায়ে জারিয়া করে। কি করে? যদি মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, গরিবদেরকে, এতিম মিসকিনদেরকে যদি দান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দানের সওয়াব যদি ওই ব্যক্তি মারাও যায়, তাহলে তার আমল নামায় যেতেই থাকে, যেতেই থাকে। ভাইরা আমার, এই মাদ্রাসার মধ্যে যদি আজকে একটা ইটও দান করিয়া যাইতে পারেন, কালকে আপনি মারা যাবেন, আমিও মারা যাব। যদি আমরা একটা ইট যদি এখানে দিয়া যাইতে পারি, এই মাদ্রাসা যতদিন থাকবে, ইলম যতদিন শিখবে, আপনার আমার দানের কারণে যদি একটা ছাত্র যদি আলেম হয়, আপনি আমি মরিয়া যাব, ওই আলেমের আমলের সওয়াব আপনার আর আমার আমলনামায় যেতেই থাকবে। এরপরে আল্লাহর হাবিব বলে, 2য় নাম্বার হইল, যদি কোনো ব্যক্তি ইলম দুনিয়ার জমিনে শিখায়া যায়, এমন ইলম যেই ইলমের দ্বারা মানুষের কল্যাণ সাধিত হয়। কি হয়? কল্যাণ হয়, উপকার হয়। কেমন ইলম? গাঁজা খাওয়েন না, শিখেন না, এই 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 জ্ঞান দিলে সওয়াব হয় নাকি? গাঁজা আছে না নাই? আরে গাঁজা, দেশের যে অবস্থা, জায়গায় জায়গায় গাঁজা ধরা পড়ে কি পড়ে না? ভাইরা আমার, এইভাবে খারাপ কাজগুলো শিখালে বিন্দু থেকে বিন্দু পরিমাণ সওয়াব নাই, আছে কি? গুনাহ, পাপ আছে না নাই? ভাইরা আমার, তাহলে আল্লাহর হাবিব বলে, এমন ইলম শিক্ষা দাও। কি ইলম? বলে যাতে মানুষের কল্যাণ সাধিত হয়। কি হয়? যদি কল্যাণ সাধিত হয়, এমন ইলম যদি কেউ শিখায় দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করে, আল্লাহর নবী কয়, ওই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে মারা গেলেও তার আমলনামায় অনবরত এর সওয়াব যেতেই থাকে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নাম্বার হইল, এমন ইলম সন্তানদেরকে দুনিয়ার জমিনে শিখায়া গেছে মা বাবা, যেই ইলমের কারণে সন্তান হাত 2টা উঠাইয়া মা বাবার জন্য দোয়া করে, আর পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই 3 প্রকার আমল মানুষ মরিয়া গেল, এরপরও তার আমল নামায় যায়। কত প্রকার? কত প্রকার? এই জন্য আমাদের এই 3 প্রকারের আমল করার দরকার আছে না নাই? দরকার আছে নি? এই 3 প্রকারের আমল আমরা করব তো জীবিত অবস্থায় ইনশাআল্লাহ। প্রধান মেহমান এসে গেছে, সময় নাই, আমি শেষ করে দিতেছি। তাহলে 3টা বিষয় বললাম। 1 নাম্বার কি? প্রথম মনে আছে? সদকায়ে জারিয়া। 2য় নাম্বার, এমন ইলম শিখাবেন যে ইলমের দ্বারা কি হয়? কল্যাণ হয়। 3 নাম্বার,
এমন সন্তান দুনিয়ার জমিনে রেখে যাওয়া, যেই সন্তান মা বাবা মারা গেলেও মা বাবার জন্য দোয়া করতে পারে এবং সন্তান নেককার হয়। সুবহানাল্লাহ। যদি সন্তান নেক হয় তাহলে ওই সন্তান মা বাবার জন্য দোয়া করে কি করে না? তো কাজে এই তিনটা আমল আমরা করব, আল্লাহ আমাদের কবুল করুক। সকলে জোরে বলি আমিন। আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে রাখার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। ভাইরা আমার, ওই অন্ধকার কবরে যখন চলে যাব, দুনিয়ার জমিন থেকে কিছুই যাবে না, সাদা কাপড়ের প্যাকেট বানায়া ওই অন্ধকার কবরে আমাদের রাখবে ফালাইয়া। আপন মানুষগুলো স্বার্থপরের মতো যার যার বাড়িতে গিয়া ঘুমাইয়া থাকবে, আপনি আপনার অন্ধকার কবরের মধ্যে একাই থাকবেন। একটু মনকে বুঝান, ওরে মন, মৃত্যুর পরে যদি কিয়ামতের ময়দানে যদি আল্লাহর আদালতে আমল না নিয়ে দাঁড়াই, আমার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ওই কিয়ামতের ময়দান কত ভয়ানক! ওই কিয়ামতে ছেলে বাবাকে পরিচয় দিবে না, বাবা ছেলেকে পরিচয় দিবে না, যার যার নিজের চিন্তায় নিজে বিভোর থাকবে। ওই সময় এমন একটা মুহূর্ত হবে, যদি আমলনামা ডান হাতে পায় তাহলে জান্নাত, আর যদি আমলনামা বাম হাতে পায় তাহলে তার জন্য জাহান্নাম ছাড়া উপায় নাই। কেউই দুনিয়ার জমিনে বাঁচবো না, এই কথা চিন্তা করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে কি হবে না? মৃত্যুর পরে কোনো মানুষ আমার কবরে যাবে না। আমার মৃত্যুর পরে আমার যেই খাটিয়া, ওই খাটিয়া রাখবে আমার বাড়ির আঙিনায়। হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় খবর, দিতে আমায় খবর। লাশটি আমার থাকবে পড়ে, লাশটি আমার থাকবে পড়ে বাড়ির আঙিনায়। মুখের কাপড় উঠিয়ে সবাই কাঁদবে যে হায় হায়। ওরে ওই কাঁদাতে লাভ হবে না, ওই কাঁদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড় ওই কবর। এই দুনিয়া পরীক্ষার হাল, রাখলি না রে তুই খবর। এই দুনিয়া পরীক্ষার হাল, রাখলি না রে তুই খবর। এই দুনিয়ার পরীক্ষার হলের মধ্যে পাশ করার দরকার আছে না নাই? তাহলে সদা সর্বদা হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় স্মরণ রাখবো কার? আরো জোরে বলেন, স্মরণ রাখবো কার? সব সময় জিকির হবে কার নামের? মহব্বতের সহিত সবাই জিকির করবো তো।